নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার মণিপুর যাবেন, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদী গত 2 বছর ধরে মণিপুরে মারাত্মক হিংসা চলাকালীনও কোনোভাবেই গেলেন না মণিপুর, তিনি এই মুহূর্তে কেন হঠাৎ মণিপুর যাবেন, তেমন খবরই বা কি করে উঠে এলো, সেটাই কিন্তু একটা বিশাল আশ্চর্যের বিষয়। এবং এই মুহূর্তে সেটা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে, যেভাবে নরেন্দ্র মোদী সরকার বারংবার ধাক্কা খাচ্ছে বিভিন্ন ইস্যুতে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিহারের আশা কি কোথাও গিয়ে ছেড়ে দিল নরেন্দ্র মোদী সরকার। যেভাবে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব এবং বিভিন্ন পার্টি, ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পার্টি, তারা ঘুরে ঘুরে বিহারে প্রচার করছে যে ভোট চুরি করে এই সরকার তৈরি হয়েছে, সেটা থেকে কোনোভাবে একটা প্রলেপ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর এই যাত্রা। আগামী 13ই সেপ্টেম্বর খবর উঠে আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরাম এবং মণিপুর এই দুটো রাজ্যে যাবেন, এবং সেখানে কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি থাকতে পারে, তেমন খবর সূত্র মারফত বিভিন্ন নিউজ পেপারে আজকে সকাল থেকেই তেমনই কিন্তু খবর উঠে আসছে। সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের, এবং তার সঙ্গে বলবো এই মুহূর্তে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 2 বছর পর একদম মণিপুরের কথা তার মনে পড়লো, এবং কিসের আঙ্গিকে মনে পড়লো। মণিপুরে এখন ভোট আছে, তা তো নেই, 27 সালে আবার মণিপুরে বিধানসভা ভোট হবে, তাহলে কিসের জন্য হঠাৎ করে মণিপুর সফরে প্রধানমন্ত্রী, এই সমস্তটাই এই প্রতিবেদনে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা দেখুন শেষ অবধি এই প্রতিবেদন, এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে আপনারা জানেন যে মণিপুর কিন্তু অবশ্যই একটা স্পর্শকাতর জায়গা হয়ে রয়েছে ভারতবর্ষের মানচিত্রে, যেখানে 60,000 মানুষ এই মুহূর্তে ত্রাণ ক্যাম্পে রয়েছে, একদম ত্রাণ শিবিরে রয়েছে বলা যেতে পারে, যাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, নিজের বাড়ি ছেড়ে মানুষকে থাকতে হচ্ছে। এমন ভাবে সেখানে হিংসা ছড়িয়ে পড়েছে, দুটো সম্প্রদায় কুকি এবং মেইতেই, তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়, এবং যার ফলে কিন্তু 2023 সালে আমরা দেখতে পাই যে সরকার, যেটা 2022 সালে সরকার তৈরি হয়েছিল, 2023 সালে সেই সরকার কিন্তু ভেঙে যায় একদম মণিপুরে। তার পরবর্তী সময় থেকে একদম রাষ্ট্রপতি শাসন সেখানে জারি হয়ে রয়েছে এখনো পর্যন্ত, এবং সেই প্রেক্ষিতে এখন হঠাৎ করে নরেন্দ্র মোদী তার যে যাওয়ার কথা সেটা কিন্তু এসছে অফিসিয়ালি, এবং সেই খবর কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। আমরা আগে আপনাদের সেই খবরটা দেখাই একদম সরাসরি, তার পরবর্তীতে এইটা নিয়ে আলোচনা করছি যে কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন পরে, প্রায় 2 বছর পেরিয়ে যাওয়ার পরে সেখানে যাচ্ছে, যেখানে রাহুল গান্ধী একদম প্রথমেই গিয়েছিলেন, সংঘর্ষ চলাকালীন অবস্থাতেই রাহুল গান্ধী সেখানে গিয়েছিলেন, তার পরবর্তী সময়ে রাহুল গান্ধী বিভিন্ন সময় গিয়েছিলেন, এবং প্রথম যখন তিনি গিয়েছিলেন তখন তিনি এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন সেটাও কিন্তু হননি, অর্থাৎ একদম 2022 সালে সরকার চুজ হয়, এবং 2023 সালেই সংঘর্ষ তৈরি হয়, এবং 2023 সালেই রাহুল গান্ধী কিন্তু সেখানে গিয়েছিলেন, এবং সেই যে সময় গিয়ে কিন্তু মানুষের সঙ্গে দেখা করেছিলেন, একদম ত্রাণ শিবিরে গিয়েছিলেন, তিনি মানুষের কথা শুনেছিলেন, এবং তার পরবর্তী সময় আরো 2বার তিনি মণিপুরে গিয়েছেন কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা করে, তিনি সেখানে কিন্তু একদম সরাসরি শান্তির বার্তা দিয়ে এসেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রায় 2 বছর পেরিয়ে গেছে, এখন এই মুহূর্তে মণিপুরে তিনি যাবেন, তেমন একটা খবর উঠে আসছে। কি খবর উঠে আসছে একদম আপনারা দেখুন। Multiple officials of Mizoram government said they have received information that from Aizawl the PM will fly to Manipur, his first visit since the ethnic violence broke out in the state in May 2023। একদম মে 23 এর পর থেকেই প্রথমবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যাবেন, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এছাড়া আপনারা দেখুন একদম সরাসরি যে মূল জায়গা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে যাচ্ছেন সেখানে একটা সুরক্ষা বলয় তো করতেই হয়, তার কারণ যেখানে হিংসাত্মক পরিস্থিতি এবং সম্পূর্ণভাবে প্রতিদিন সেখানে মানুষকে কিন্তু অশান্তি তৈরি করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত যে অফিসিয়াল খবর 250 মানুষ কিন্তু সেখানে প্রাণ হারিয়েছেন এই যে জাতিগত যে সংঘর্ষ তার কারণে, এবং সেখানে প্রধানমন্ত্রী যাবেন, তার একটা সুরক্ষা বলয় তৈরি করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যা খবর লেখা আছে, detailed security arrangements including the installation of jammers, sanitization and anti sabotage checking along with the VVIP route to 2 venues, Kangla in the state's capital Imphal and Peace Ground in Churachandpur। সুতরাং এই যে দুটো জায়গায় প্রধানমন্ত্রী ভিজিট করবেন সেটা ইতিমধ্যেই খবর হয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে জ্যামার লাগানো, স্যানিটাইজেশন করার সম্পূর্ণ বিষয়টাকে, এবং তার সঙ্গে একদম অ্যান্টি সাবোটাজ চেকিং উইথ ভিভিআইপি রুট দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী যাবেন মণিপুরে, এবং সেখানে গিয়ে দুটো জায়গায় তিনি একদম সভা করবেন, কিংবা একদম সরাসরি কোনো সরকারি প্রকল্পের অনুষ্ঠানে কি তিনি গিয়ে দাঁড়াবেন। সেখানে কিন্তু একটা বলা হচ্ছে কাংলা ইন দ্য স্টেটস ক্যাপিটাল, এবং
ইম্ফল এবং সেখানে পিস গ্রাউন্ড বলে একটা জায়গা, সেটা হচ্ছে চূড়াচাঁদপুর সেখানে, এবং সম্পূর্ণ জায়গাটাই কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্ভেইলেন্সের মাধ্যমে ঢেকে রাখা হবে। বুলেট প্রুফ ভেহিকেল থাকবে সেখানে, এবং তার সঙ্গে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, কনসালটেশন উইথ স্পেশাল প্রোটেকশন গ্রুপ টিম অর্থাৎ এসপিজি, যে এসপিজি টিম থাকবে তারা কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা নিয়েছে। এসপিজি স্পেশাল টিম সম্পূর্ণ প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বলয় সেটার দায়িত্ব নিয়েছে, এবং বিভিন্ন পদ্ধতিতে প্রধানমন্ত্রী যে যাবেন সেটা তৈরি করা হচ্ছে, সেই প্রেক্ষাপটটা রেডি করা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন যাচ্ছেন হঠাৎ মণিপুরে, এবং সেটা প্রায় 2 বছর কেটে গিয়েছে, 2.5 বছরের মাথায় প্রধানমন্ত্রী যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন না মণিপুর, সেটা সংসদের অভ্যন্তরে বারংবার রাহুল গান্ধী প্রশ্ন করেছেন, বিভিন্ন বিরোধী দলনেতারা প্রশ্ন করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তারপরেও কিন্তু যাওয়ার প্রয়োজন বোধ করেননি। 2 বছর পেরিয়ে গিয়েছে, দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এবং মণিপুর নিয়ে চুপ ছিলেন প্রধানমন্ত্রী। আগের সরকার যখন ছিল মোদী 2.0 সরকার, তখন থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে মণিপুর। তার মাঝখানে কিন্তু দেখতে পেয়েছে একদম অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, তারপর প্রধানমন্ত্রী যাওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, মানুষ মনে করেছিলেন তারপর যাবেন মণিপুরে, তখনও যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন যাচ্ছেন তার বিভিন্ন কারণ উঠে আসছে। রাহুল গান্ধী যেভাবে একদম সারা ভারতবর্ষ জুড়ে এবং সংসদের অভ্যন্তরে যেভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে, ভোট চুরি নিয়ে, বিহারে এসআইআর নিয়ে রীতিমতন মানুষকে একদম ইনজেক্ট করে দিচ্ছে মানুষের মধ্যে। নরেন্দ্র মোদী সরকার রীতিমতন ভোট চুরি করার মাধ্যমে সরকার তৈরি হয়েছে, এবং প্রধানমন্ত্রী তৈরি হয়েছেন ভোট চুরির মাধ্যমে। এই যে বক্তব্যগুলো রাহুল গান্ধী রাখছেন যে 240টা আসনের জায়গায় 225টা আসন তাদের পাওয়ার কথা ছিল, 15টা আসন তারা বিভিন্ন জায়গা থেকে চুরি করে পেয়েছে, এই যে বক্তব্যগুলো সেগুলো মানুষ কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করতে শুরু করেছেন। এবং তার সঙ্গে মহারাষ্ট্র থেকে, উত্তরাখণ্ড থেকে, উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে, দিল্লি থেকে প্রত্যেকটা রাজ্যের কথা কিন্তু রাহুল গান্ধী উল্লেখ করছেন যে এই সমস্ত রাজ্যগুলোতে রীতিমতন ভোট চুরি হয়েছে এবং প্রমাণ আছে তার কাছে। এবং যেভাবে রাহুল গান্ধী প্রতিদিন আক্রমণাত্মক হচ্ছেন, গতকাল তিনি বিহারে দাঁড়িয়ে বলেছেন যে এর আগে তিনি যেটা একদম প্রমাণ হিসেবে দেখিয়েছেন সেটা যদি অ্যাটম বোম হয় তার থেকেও তীব্রতর বোম বা প্রমাণ তার কাছে রয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোদী সরকার কিন্তু এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে একদম তলানিতে, যেখানে মোদী সরকারকে ভাবতে হচ্ছে বিহার ভোট নিয়ে, বিহার তাদের হাতে তার থাকবে কিনা। এই মুহূর্তে বিহারে জনপ্রিয়তা রাহুল গান্ধী তুঙ্গে, সেই জায়গায় যেখানে ভাবতে হচ্ছে তাদেরকে বিহার নিয়ে, সেইখানে একটা মেসেজ যাবে কোথাও যে একদম এই মুহূর্তে মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে, আবার ভোট করানোর লক্ষ্যে অবশ্যই কিন্তু দেশের প্রধানমন্ত্রী গেলেন, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু যেখানে প্রশ্ন উঠছে যে ইউক্রেনে পর্যন্ত গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে গিয়ে তিনি সহমর্মিতা দেখিয়েছিলেন, কিন্তু দেশের মধ্যে মণিপুর কোনোভাবেই তার চোখেও আসলো না। বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিরোধী মানুষ তারা কিন্তু এই মণিপুর নিয়ে সহমর্মিতা পোষণ করলেন। আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী এলওপি হওয়ার আগে এবং পরে 3 বার তিনি মণিপুরে গিয়েছেন এই গত 2 বছরের মধ্যে সময়কালে, এবং সেই জায়গায় গিয়ে মণিপুরে তিনি বিভিন্ন সময় এই প্রচারটাই করেছেন যে দেশের প্রধানমন্ত্রী এখানে আসছেন না কেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রথম 2-1 বার গিয়েছিলেন মণিপুরে, কিন্তু প্রধানমন্ত্রী কখনোই যাননি। এবং এই মুহূর্তে বিহারের এসআইআর কিংবা ভোট চুরির প্রসঙ্গ, কিংবা একদম ট্রাম্প যে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে ভারতের উপর, সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে মোদী সরকার পুরো একদম আটকা পড়ে গিয়েছে। তাদের যে বেরিয়ে আসার জায়গাটা, তাদের যে মোদি ম্যাজিক সেটা দেখানোর যে জায়গাটা, সেটা কিন্তু আর নেই। এবং সেই যে অসহায় অবস্থা, বাদল অধিবেশন আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী সরকার, সেটা অপারেশন সিন্দুর নিয়ে হোক কিংবা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে হোক, একদম নাকানি চোবানি খেয়েছে। ওম বিড়লা একদিনও সঠিকভাবে সম্পূর্ণ সংসদ ভবন যে চালানোর যে প্রক্রিয়াটা সেটা করতে পারেননি। মাত্র 2 দিন সংসদ ভবন চলেছে অপারেশন সিন্দুর নিয়ে যে আলোচনা হয়েছে সেই 2 দিন, আর কখনোই কোনোভাবে এই একদম রীতিমতন প্রতিবাদ ছাড়া বিরোধীরা কিন্তু সংসদ চালাতে দেয়নি। সেই যে জোটটা বিরোধীদের তৈরি হয়েছে সেটা নিয়েই কোথাও গিয়ে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা নরেন্দ্র মোদীর। এবং যে বারংবার কথাটা ওঠে যে 2 বছর হয়ে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যে গেলেন না, তিনি আর কবে যাবেন। এই 2 বছরটা যাতে আর 3 বছরের দিকে না যায়, এবং বিহার ভোটে এই বিষয়টাকে যাতে আবার হাইলাইট করতে না পারে দেশের বিরোধী দলনেতা এবং তার সঙ্গে অন্যান্য যারা বিরোধীরা রয়েছেন, যে মণিপুরের মতন রাজ্য
মুহূর্তে দেখুন হিংসা হচ্ছে, অথচ দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন না। আপনাদের এখানে যদি হিংসায় প্রধানমন্ত্রী আর আসবেন না, ভোটের আগে বলেই তিনি আসছেন। এই বিষয়গুলো যাতে একদম হাইলাইট করতে না পারে বিরোধীরা, সেই জন্য কিন্তু মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে যাচ্ছেন মণিপুরে, তেমন বিশ্লেষণ এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকদের। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত আপনাদের বলি, সম্পূর্ণ বিষয়টা কিন্তু সূত্রের খবর। যদি প্রধানমন্ত্রী যান তবে অবশ্যই আমরা শুনবো যে প্রধানমন্ত্রী কি বলছেন। 13ই সেপ্টেম্বর তার যাওয়ার একটা টেন্টেটিভ ডেট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। সেই নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করলাম যে কেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, কি হিসাবে তিনি যাচ্ছেন, কোন কোন আঙ্গিকগুলো এখানে কাজ করছে। সমস্তটার ভিত্তিতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।